প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে অন্যতম একটি টপিক হচ্ছে মুসলমানদের ইতিহাস 750 থেকে 1258। আর এই কোর্সটিতে অনার্স প্রথম বর্ষে একটি প্রশ্ন এসে থাকে, আব্বাসী বংশ পতনের জন্য খলিফা মুস্তাসিম কতটুকু দায়ী? মূলত খলিফা মুস্তাসিম ছিলেন আব্বাসীয় খিলাফতের সর্বশেষ খলিফা। মূলত তিনি দুর্বল ছিলেন, ভোগ বিলাসী ছিলেন, অদূরদর্শী শাসক ছিলেন। ফলে দুর্বল হওয়ার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে থাকে এবং আব্বাসী খিলাফত দিন থেকে দিন দুর্বল হতে থাকে। অন্যদিকে এই মুস্তাসিম ছিলেন অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী এবং ভোগ বিলাসী, আরামপ্রিয় এবং অলস প্রকৃতির। ফলে শত্রুরা তার সুযোগ খুঁজতেছিল। এছাড়া এই আল মুস্তাসিম ছিলেন একজন অদূরদর্শী শাসক। ফলে ভবিষ্যৎ নিয়ে তার কোনো চিন্তা ছিল না, চিন্তা করতেও পারত না, যার প্রেক্ষিতে আব্বাসী খিলাফতকে পতনের ক্ষেত্রে এই খলিফা আল মুস্তাসিম অনেক বেশি দায়ী বলে ঐতিহাসিকরা মনে করে থাকেন। সামরিক শক্তির দুর্বল হয়ে পড়লেও তিনি বাহিনী সংস্কারে উদ্যোগী হননি। কারণ দেখা যাচ্ছে এই আব্বাসী খিলাফতের সময়কালে বা এই প্রথম দিকে সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু শেষের দিকে নানা ধরনের অনৈক্য, খিলাফতের নানা ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত সামরিক বাহিনীর শক্তিকে দুর্বল করে ফেলে। এই সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়লেও খলিফা মুস্তাসিমের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি এই সামরিক বাহিনীর শক্তিকে আরো বেশি দৃঢ় করার জন্য। তার উচিত ছিল এই সামরিক বাহিনীকে সংস্কার করে শক্তিশালী একটি বাহিনীতে পরিণত করা। অন্যদিকে গুরুত্বপূর্ণ প্রদেশ যেগুলো ছিল এই খলিফা মুস্তাসিমের সময়কালে, তখন দেখা যাচ্ছে সেগুলো স্বাধীন হয়ে যাচ্ছিল এবং খলিফা মুস্তাসিমের পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এতগুলো রাজ্য যখন স্বাধীন হয়ে যাচ্ছিল, তখন তিনি উদাসীনের মতো জীবনযাপন করছিলেন। ফলে অন্যান্য প্রদেশগুলো মূলত আব্বাসীয় খেলাফত পতনের পক্ষে সাহস পেতে থাকে। মঙ্গলরা বারবার আক্রমণ করলেও তিনি তেমন কোনো প্রস্তুতি নেননি। মঙ্গলরা বিভিন্ন সময় এই আব্বাসী খিলাফত আক্রমণ করছে, কিন্তু সেটাকে গুরুত্ব না দিয়ে কিংবা তার বিরুদ্ধে কোনো পাল্টা আক্রমণ বা পরিকল্পনাও গ্রহণ করেনি এই খলিফা আল মুস্তাসিম। আর তার এইরকম সিদ্ধান্তগুলো মূলত এই আব্বাসী খিলাফতকে পতনের দিকে আরো দ্রুত ত্বরান্বিত করতে থাকে। এই সময় আব্বাসী খিলাফতে কিছু কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরাজমান ছিল। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলোর কারণে মূলত এক ধরনের খিলাফতে অনৈক্য দেখা দেয়, যার ফলে দেখা যাচ্ছে যে আব্বাসী খিলাফতে অশান্তি চলমান থাকে। এর ফলে আব্বাসী খিলাফত দুর্বল হতে থাকে এবং শত্রুরা আব্বাসী খিলাফতকে দমনের জন্য ঐক্যবদ্ধ হয়। আব্বাসী খিলাফত পতনের অন্যতম আরো একটি কারণ হচ্ছে এই সময়কালে আব্বাসী খিলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা বিভিন্ন দুর্নীতিতে, স্বজনপ্রীতিতা এবং নানা ধরনের অনিয়ম অনাচারে যুক্ত হয়ে পড়ে। ফলে জনসম্পৃক্ততা হারাতে থাকে, নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হতে থাকে। আর এর ফলেই দেখা যাচ্ছে আব্বাসী খিলাফতে মূলত দ্বন্দ্ব আরো ত্বরান্বিত হতে থাকে। ফলে রাজনৈতিক মন্ত্রী এবং অন্যান্য সদস্যদেরকে আব্বাসী খিলাফত থেকে সরিয়ে দেওয়ার মতো অতিরিক্ত সিদ্ধান্তগুলো, এরকম শক্তিশালী সিদ্ধান্তগুলো মূলত মুস্তাসিম গ্রহণ করেননি। আর এর ফলে দেখা যাচ্ছে মন্ত্রী ও উপদেষ্টাদের উপর তিনি আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ে। খলিফা মুস্তাসিমের সময়কালে বাগদাদ রক্ষার জন্য পর্যাপ্ত সেনা সংগঠন ও প্রচুর পরিমাণে কিংবা প্রাচীর মজবুত করতে পারেননি মুস্তাসিম। আর সময় 1258 সালে হালাকু খান বাগদাদ আক্রমণ করলে প্রতিরোধ সংগঠিত করতে পারেনি মূলত এই আব্বাসীয় সেনাবাহিনী। তাই বলা যায় যে আব্বাসীয় পতনের জন্য বহিঃশত্রুর পাশাপাশি খলিফা মুস্তাসিমের দুর্বল নেতৃত্ব বড় একটি কারণ হিসেবে বিবেচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক দিন, যদি কিছু শিখে থাকেন একটি কমেন্ট করে জানান এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার পরিচিত যারা অনার্স প্রথম বর্ষে কিংবা ইসলামের ইতিহাস বিভাগ ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের ইতিহাস নিয়ে পড়ছে কিংবা ইন্টারে ইসলামের ইতিহাস রয়েছে, তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন তারাও এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।